ওকে, আমরা এই 2 নম্বর অঙ্কটা আজকে করব। দেখেন আমাদের প্রবলেম নাম্বার 2, চ্যাপ্টার 3 এর প্রবলেম নাম্বার 2, হ্যাঁ, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এই সাবজেক্টের। তো প্রবলেম 2 তে আমাদের প্রশ্নটা আগে আমরা একটু পড়ে নিই। The following is the balance sheet of Siam Company Limited on 31 December 2014. 2014 সালের 31 ডিসেম্বর তারিখের আমাদের ব্যালেন্স শিট দিয়ে দিছে। ওকে, অ্যাসেটস কী কী আছে? ল্যান্ড অ্যান্ড বিল্ডিংস আছে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, স্টক, ফার্নিচার অ্যান্ড ফিকচার, অ্যাকাউন্টস রিসিভেবল, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক, ক্যাশ ইন হ্যান্ড। ওকে, তারপরে শেয়ার ক্যাপিটাল আছে 20,000 শেয়ার, প্রত্যেকটার মূল্য 10 টাকা করে, 2 লাখ। ডিবেঞ্চার আছে 1 লাখ, অ্যাকাউন্টস পেয়েবল 30,000, রিজার্ভ ফান্ড 25,000, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড 20,000, প্রফিট লস অ্যাকাউন্ট 5,100। ওকে, দ্য কোম্পানি ইজ অ্যাবজর্বড বাই নদী লিমিটেড, নদী কোম্পানি লিমিটেড। তার মানে আমাদের এই কোম্পানিটা হচ্ছে সিয়াম কোম্পানি লিমিটেড, হ্যাঁ, এবং তাদেরকে অ্যাবজর্বড করে নিল, মানে হচ্ছে কিনে নিল, ঠিক আছে, কিনে নিল আমাদের নদী কোম্পানি লিমিটেড। তার মানে এখানে আমরা যদি সেলার বলতে চাই, সেলার হচ্ছে আমাদের সিয়াম কোম্পানি লিমিটেড এবং পারচেজার হচ্ছে আমাদের নদী লিমিটেড, নদী কোম্পানি লিমিটেড। ওকে, আচ্ছা, অন দ্য অ্যাবভ ডাটা দ্য কনসিডারেশন ফর দ্য অ্যাবজর্পশন ইজ দ্য ডিসচার্জ অফ দ্য ডিভেঞ্চার্স অ্যাট এ প্রিমিয়াম অফ, আচ্ছা কী বললো দেখেন, দ্য কনসিডারেশন ফর দ্য অ্যাবজর্পশন, এই যে কিনে নিল, অ্যাবজর্বড করে নিল, এইটার জন্য ডিসচার্জ করা হবে, মানে এটার জন্য ধরা হচ্ছে যে নদী কোম্পানি অফ দ্য ডিভেঞ্চারের at a premium of 5% taking over the liability, মানে প্রিমিয়ামে 5% প্রিমিয়ামে ডিবেঞ্চার নিবে এবং তার উপরে টেকিং ওভার দ্য লাইবিলিটি ইন রেসপেক্ট অফ সান্ড্রি ক্রেডিটর্স, সান্ড্রি অ্যাকাউন্টস পেয়েবল অ্যান্ড এ পেমেন্ট অফ, আচ্ছা এখান থেকে বলতেছে যে ডিবেঞ্চারের মাধ্যমে, ঠিক আছে, ডিবেঞ্চারের মাধ্যমে 5% প্রিমিয়ামে ডিভেঞ্চারের মাধ্যমে 5% প্রিমিয়ামে ওরা হচ্ছে কিছু টাকা দিবে এবং এখানে অ্যাকাউন্টস পেয়েবলটাও থাকবে অ্যান্ড এ পেমেন্ট অফ টাকা 7 ইন ক্যাশ, এবং আমাদেরকে পেমেন্ট করবে 60 টাকা করে ইন ক্যাশ। মানে এক একটা শেয়ারের ওপর আমাদের 60 টাকা করে ক্যাশ দিবে এবং 1 শেয়ার অফ টাকা 5 ইন নদী লিমিটেড, এবং এক একটা শেয়ার মানে 1 শেয়ার অফ টাকা 5 ইন নদী লিমিটেড অ্যাট দ্য মার্কেট ভ্যালু টাকা, মানে নদী লিমিটেডের শেয়ারগুলোর মধ্যে যে শেয়ারগুলো 5 টাকা করে আছে, যেগুলোর বাজার মূল্য হচ্ছে 8 টাকা, অ্যাট শেয়ার ইন এক্সচেঞ্জ ফর 1 শেয়ার ইন সিয়াম কোম্পানি লিমিটেড। মানে বলতেছে নদী লিমিটেডের 5 টাকা দামের যে শেয়ারটা আছে সেটা বাজারের মূল্য হচ্ছে 8 টাকা, এবং এই শেয়ারটা সিয়ামের একটা শেয়ারের সাথে কি হবে? এক্সচেঞ্জ হবে। তার মানে নদী লিমিটেডের একটা শেয়ার সিয়ামকে দিবে এবং সিয়ামের একটা শেয়ার নদীকে দিবে, ঠিক আছে, এক্সচেঞ্জ হবে। এটা আমাদেরকে বলতেছে দ্য কস্ট অফ লিকুইডেশন অফ টাকা 500, এবং এখানে আমাদের লিকুইডেশনের যে খরচটা হয় সেটা দিয়ে দিছে 500 টাকা, ইজ টু বি মেড বাই দ্য পারচেজিং কোম্পানি, যেটা পারচেজিং কোম্পানি দিবে, ঠিক আছে। তার মানে আমাদের যখন বিজনেসটা ক্রয় বিক্রয়ের জন্য ওরা বসেছিল একসাথে, তখন 500 টাকা খরচা হয়েছে এবং এটা পারচেজিং কোম্পানিরা দিছে। তারপর আমাদের এখানে বলতেছে পাস জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ সিয়াম লিমিটেডের বই, আমাদের যে বইগুলো হবে সেগুলো আমাদেরকে করে দেখাও। তার মানে সিয়ামকে সেলার, বিক্রেতা, এবং বিক্রেতার বইয়ের যে জাবেদাগুলো আছে, ঠিক আছে, পাস দ্য জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস, জার্নাল এন্ট্রিজ, তার মানে আমাদের বিক্রেতার যে জাবেদাটা আছে সেটা আমাদের জাস্ট করে দেখাইতে বলছে, তার মানে শুধু এইটার জাবেদা চাইছে, ঠিক আছে। কিন্তু আমরা যেহেতু খুবই ভালো স্টুডেন্ট, তাই আমরা কি করব, সিয়ামের তো প্রশ্নে তো সিয়ামের জাবেদাটা চাইছে, বাট এইটা দিয়ে আমরা ক্রেতার জাবেদাও শিখবো, ঠিক আছে। তো সিয়ামের জাবেদা করাও শিখবো, নদী লিমিটেডের জাবেদাও আমরা করব, পারচেজার এবং সেলার দুজনেরই জাবেদা আমরা করব এখান থেকে, ঠিক আছে। ওকে, সো আমরা এখান থেকে আমাদের প্রথমে দেখেন তো আমাদের এই যে প্রশ্নটা আমরা পড়লাম, এই প্রশ্নটার মধ্যে কি আমাদের আলাদা করে কোনো গুডউইলের পরিমাণ বলে দিছে? বলে নাই। তাহলে যে অঙ্কে গুডউইল নাই সেই অঙ্কে আমাদের ওই যে পারচেজ কনসিডারেশন সেটা যেন কিভাবে বের করব,
এটা আমরা বের করব হচ্ছে নিট পেমেন্ট মেথডে, নিট পেমেন্ট মেথডে। তাহলে আজকের অঙ্কটা আমাদের কিন্তু পেমেন্ট মেথডের, ঠিক আছে, পেমেন্ট মেথড। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের অঙ্কে। এখানে আমরা লিখে নেব ক্যালকুলেশন ফর পারচেজ কনসিডারেশন, পারচেজ কনসিডারেশন অন নিট পেমেন্টস মেথড, অন নিডস পেমেন্ট মেথড। ওকে, তো এখানে আমাদের প্রথমে একটা বক্স কাটতে হবে, আমরা বক্সটা আগে কেটে নিচ্ছি। ওকে, এক্ষেত্রে টাকার ঘর একটা রাখলেই চলে। ওকে, তো আমরা এখানে লিখে নিলাম। প্রথমে আমাদের যেটা করতে হবে, এখানে বের করতে হবে মুড অফ পেমেন্ট। আমরা কি কি উপায়ে পেমেন্টগুলো করব সেটা আগে আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো এখানে মুড অফ পেমেন্ট, মানে আমরা কিভাবে টাকাটা পেমেন্ট করব, অথবা আমরা মুড অফ রিসিভেবল, মানে আমরা কিভাবে টাকাটা পাবো। একই কথা, একটা বের করলে মানে রিসিভেবল একটা বের করলে পেমেন্ট বের হয়ে যাবে, পেমেন্ট বের করলে রিসিভেবল পেয়ে যাবে, ঠিক আছে। যেহেতু আমাদের বিক্রেতার বইয়ের হিসাব করতে বলছে, তার মানে বিক্রেতার বইয়ের জাবেদা করতে বলছে, সো আমরা বিক্রেতার বইয়ের এখানে মুড অফ রিসিভেবল সেটাও দিতে পারি, কোনো সমস্যা না। তবে একটা সিস্টেম শিখলে হয় কি, একটা সিস্টেমেই সবসময় থাকা যায়, এবং পারচেজ কনসিডারেশন একটা সিস্টেমে সবসময় বের করা শিখলে আমাদের কাজটা একটু কমে যায়, ঠিক আছে। তো মুড অফ পেমেন্টের মধ্যে প্রথমে আমরা শেয়ার হোল্ডারদের দিব, হ্যাঁ, ফর শেয়ার হোল্ডার। ওকে, এই যে ফর শেয়ার হোল্ডার লিখলাম। এখানে আমরা একটু আমাদের প্রশ্নে ফিরে যাব। প্রশ্নের মধ্যে একটু খেয়াল করবেন আমাদের প্রশ্নটার মধ্যে কি কি বলছিল। হ্যাঁ, আমি এখান থেকে সব ক্লিয়ার করে নিই। এখানে আমাদের প্রথমত একটা কথা বলছে যে এ পেমেন্ট অফ টাকা 7 ইন ক্যাশ। এখানে কিসের কথা বললো, যে আমাদের যে শেয়ারগুলো আছে, এই সিয়াম লিমিটেড কোম্পানিতে যে শেয়ারগুলো আছে, প্রত্যেকটা শেয়ারের জন্য তারা 60 টাকা করে পেড করবে, প্রত্যেকটা শেয়ারের জন্য 60 টাকা করে পেড করবে ইন ক্যাশ। তার মানে 20,000 শেয়ারে 60 টাকা করে যে টাকাটা আমাদের আসবে সেটা নগদে দিয়ে দিবে। তার মানে আমরা যদি কাজটা করি, দেখেন এখানে লিখব ইন ক্যাশ। তাহলে আমাদের 20,000 শেয়ার ছিল সিয়াম লিমিটেডের কাছে, প্রত্যেকটা 60 টাকা করে, আমাদের আস্তে আস্তে 1,40,000 টাকা এইটা নগদ টাকা দিয়ে দিবে। একদম নদী কোম্পানি সিয়াম কোম্পানিকে নগদে 1,40,000 টাকা দিবে। ওকে, এরপরে যদি আমরা আর একটা দেখতে চাই, আমাদের এখানে আর একটা কথা বলছিল যে 1 শেয়ার অফ টাকা 5 ইন নদী লিমিটেড, মানে নদী কোম্পানির কাছে যেটা 5 টাকা করে যে শেয়ারটা আছে, সেই শেয়ারটা অ্যাট দ্য মার্কেট ভ্যালু টাকা, যেটার বর্তমানে মার্কেট ভ্যালু হচ্ছে 8 টাকা, ঠিক আছে, at share in exchange for 1 share in সিয়াম কোম্পানি লিমিটেড। এই 8 টাকা দামের শেয়ারগুলো আমরা কি করব, মানে নদীর কাছ থেকে আমরা শেয়ারগুলো সিয়ামকে দিব, এবং সিয়ামের যে 20,000 শেয়ার আছে এখান থেকে নদীকে দিব, মানে এক্সচেঞ্জ করব, ঠিক আছে। তো এই এক্সচেঞ্জের মধ্যে নদী লিমিটেডের কাছ থেকে আমরা যে মানে সিয়াম কোম্পানি যে শেয়ারগুলো নিচ্ছে, প্রত্যেকটা শেয়ারের মূল্য কত হবে, 8 টাকা করে হবে। এবং সিয়াম লিমিটেডের, এখন নদী লিমিটেডের কাছে মোট কতগুলো শেয়ার আছে, মানে নদী এক্সচেঞ্জ আমরা করতেছি, নদী দিচ্ছে সিয়াম নিচ্ছে, ঠিক আছে, মানে নদী দিচ্ছে, নদীর শেয়ার নদী দিচ্ছে, আর সিয়ামের শেয়ার সিয়াম ওকে নদীকে দিয়ে দিচ্ছে। তাহলে এই যে এক্সচেঞ্জ করতেছি, ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করবেন, নদীর টোটাল শেয়ার কতগুলা সেগুলো কিছু দেওয়া আছে, দেওয়া নাই। ইভেন নদী কতগুলো শেয়ার দিচ্ছে, 8 টাকা দামের শেয়ার কতগুলো দিচ্ছে সেটা কি কিছু বলছে, বলে নাই। কিন্তু সিয়ামের আমরা শেয়ারের সংখ্যা জানি কত, 20,000, এবং সিয়ামের এই 20,000 শেয়ারের দাম কত ছিল, 10 টাকা। তাহলে এখানে কি বোঝাচ্ছে আমাদের, যে সিয়াম, আমরা যদি একটু বিস্তারিত বুঝি, সিয়াম এই 20,000 শেয়ার নদীকে দিচ্ছে, ঠিক আছে, 20,000 শেয়ার নদীকে দিচ্ছে, যেগুলোর দাম হচ্ছে 10 টাকা করে, এবং নদী সিয়ামকে তার 5 টাকা মূল্যের যে শেয়ারগুলো আছে সেগুলো দিচ্ছে। যেহেতু একটার পরিবর্তে একটা, তাহলে সিয়াম যদি 20টা দেয়, নদীও কয়টা দিবে, 20টা শেয়ার দিবে। এবং প্রত্যেকটা শেয়ার যেটার বর্তমান মানে ওদের কাছে মূল্য হচ্ছে 5 টাকা, মানে 5 টাকা দিয়ে ওরা কিনছে, বাট এগুলোর বাজার মূল্য কত, 8 টাকা, ঠিক আছে। তাহলে নদী সিয়ামকে কত দিচ্ছে, 20,000 গুণ 8। ওকে, সো আমরা যদি চলে যাই ইন শেয়ার, এটার ক্যাশ টাকা দিচ্ছে না, এটা হচ্ছে শেয়ার দিচ্ছে। তাহলে 20,000
গুণ 8 এবং এখানে আমাদের আস্তে আস্তে 1,60,000 টাকা বসাই দিলাম। 1,60,000 টাকা, তার মানে 1,60,000 টাকা শেয়ার দিবে এবং 1,40,000 টাকা নগদে দিবে। ওকে, এটা আমাদের গেল। এরপরে দেখবো আমাদের আরও কিছু কথা আছে কিনা। এখানে দুইটা মার্ক আমরা করছি, দুইটা কথা আমাদের শেষ। ওকে, এরপর আমাদের এখানে যে একটা কথা বলছে দেখেন, এই যে অ্যাবজর্পশনের জন্য ইজ দ্য ডিসচার্জ অফ দ্য ডিভেঞ্চার্স অ্যাট এ প্রিমিয়াম, এই যে অ্যাট এ প্রিমিয়াম অফ 5% প্রিমিয়ামে, তার মানে হচ্ছে আমাদের টোটাল মূল্যটা হচ্ছে আচ্ছা এটা আমি একটু পরে বুঝাই। 5% প্রিমিয়ামে মানে অধিহারে, হ্যাঁ, টেকিং ওভার দ্য লাইবিলিটি ইন রেসপেক্ট অফ, আমরা সব লাইবিলিটিগুলো নিয়ে নিব এবং 5% প্রিমিয়ামে আমরা ডিভেঞ্চারে, যে ডিভেঞ্চারে 5% প্রিমিয়ামে আমরা দিব, মানে নদী সিয়ামকে দিবে 5% প্রিমিয়ামে ডিভেঞ্চার দিবে। হ্যাঁ, সো এইটার কাজটা আমরা কিভাবে করব দেখেন, যখন আমাদের কাছে কোনো কিছুর 5% প্রিমিয়াম অথবা ডিসকাউন্ট এরকম বলবে, সেক্ষেত্রে আমরা ওই জিনিসটার পুরো মূল্যটা ধরবো 100। যদি প্রিমিয়াম বলে তাহলে এটার সাথে যত পার্সেন্ট প্রিমিয়াম বলবে, যেরকম আজকের অঙ্কে 5% প্রিমিয়াম বলছে, তাহলে 5 যোগ করবো, আমরা পাবো 105। আবার যদি 5% ডিসকাউন্ট বলতো আমরা মাইনাস করতাম 5, আমরা পাইতাম 95। ঠিক আছে, এইরকম করে আমরা 100 ধরে সেই 100-এর সাথে প্রিমিয়াম বা যেটা ডিসকাউন্ট হয় সেটাকে হিসাব করে বের করব। ঠিক আছে, তো এখানে ফর ডিভেঞ্চার ডিভেঞ্চার ফর ডিভেঞ্চার, আচ্ছা এখানে আমাদের একটা ডিভেঞ্চারের ইয়া ছিল বলছিল ওরা, সো যেহেতু প্রিমিয়ামে বলছে তো আমরা কি করব, ইন ক্যাশ। এখন বলতে পারেন যে আপু এখানে তো ক্যাশ বলে নাই, দেখেন কি বলছে, ডিসচার্জ অফ দ্য ডিভেঞ্চার্স, আমরা ডিভেঞ্চারটাকে ডিসচার্জ করব, অ্যাবজর্পশন করার জন্য ডিভেঞ্চারকে ডিসচার্জ করব, মানে ডিভেঞ্চারও তো আমাদের জন্য একটা দায় এবং এই দায়টাকে আমরা 5% প্রিমিয়ামে পরিশোধ করে দিব। যারা ডিভেঞ্চার, যে ডিভেঞ্চারটা ছিল সেটা আমরা 5% প্রফিট দিয়ে কী করব, পরিশোধ করে দিব। ঠিক আছে, তার মানে পরিশোধটা যে করলাম, এই পরিশোধটা আমরা কাকে দিলাম, আমরা কিন্তু নদীকে দিলাম। হ্যাঁ, সরি সিয়ামকে দিলাম, নদী তো কিনে নিচ্ছে, তাহলে নদী কি করছে, সিয়ামকে, যেরকম আমি একটু হিসাবটা করে দেখাচ্ছি, ওয়েট ইন ক্যাশ। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বললাম কি যে 100-র সাথে 105, যেহেতু প্রিমিয়াম বলছে তাহলে 5 যোগ করব, তাহলে আমাদের টোটাল আসবে 105। ওকে, ডিভেঞ্চারের পরিমাণ কত ছিল, 1 লক্ষ টাকা। আচ্ছা এখানে আমরা বসাই দিতেছি 105 ইন্টু 1 লক্ষ এবং এটাকে ভাগ দিয়ে দিব 100 দিয়ে। হিসাবটা খেয়াল করলেন, 100-র সাথে 5 যোগ করে আমরা 105 উপরে লিখলাম আর 100টাকে নিচে লিখলাম, আর ডিভেঞ্চারের যে পরিমাণটা ছিল সেটা আমরা এখানে লিখিয়ে দিলাম। ঠিক আছে, সো এইটাকে যদি আমরা কাজ করি আমাদের এখানে আসবে 1,05,000 টাকা। ওকে, এবার খেয়াল করেন যে নদী সিয়ামের কাছে, আমি এটা একটু পরিষ্কার করে দিচ্ছি, হ্যাঁ সিয়ামের কাছে 1 লক্ষ টাকার ডিভেঞ্চার ছিল, এটা ছিল সিয়ামের জন্য দায়। তো নদী কি করলো, সিয়ামের হয়ে এই দায়টা পরিশোধ করে দিল এবং এটার পরিবর্তে ওরা 1,05,000 টাকা সিয়ামকে দিল। তাহলে কি ওদের ডিভেঞ্চারটা পরিশোধ হয়ে গেল না? সো এই যে ডিভেঞ্চারটা পরিশোধ হয়ে গেল কিভাবে দিল, দেখেন নদী কিন্তু সিয়ামকে টাকা দিছে, ক্যাশ টাকা দিছে এবং সিয়াম টাকা দিয়ে এইটা পরিশোধ করে দিছে। ঠিক আছে, তাহলে প্রিমিয়াম 5,000, 1 লক্ষ টাকার জিনিস পরিশোধ করার জন্য ওরা 5,000 টাকা কি দিল, বেশি দিল। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, এটাই এখানে বলছে যে 5% প্রিমিয়াম। তাহলে এখানে আমরা আমাদের যা যা দেওয়ার কথা বলছিল সেগুলো আমরা দিয়ে নিলাম। সো এই তিনটাকে যদি আমরা যোগ করি আমাদের আসবে 4,05,000 টাকা। এই 4,05,000 টাকা বসায় দিলাম। ঠিক আছে, 4,05,000 টাকা। ওকে, 4,05,000 টাকা এবং এটার নাম আমরা দিয়ে দিব পারচেজ কনসিডারেশন। ওকে, সো আমাদের পারচেজ কনসিডারেশনটা বের করা হয়ে গেল। এখানে দেখছেন তো আমরা আজকে হচ্ছে কি নিয়মে বের করলাম, নিট পেমেন্ট মেথডে আমরা পারচেজ কনসিডারেশনটা বের করলাম। আচ্ছা, এটা আমরা যেহেতু আমাদের ওয়ার্কিং নাম্বার 1, সো আমরা এটা এখানে এভাবেই রেখে দিয়ে আমরা নিচে আর কিছু করব না। আমাদের যদি আরও কোনো ওয়ার্কিং লাগে সেটা আমরা এই পেজে করে নিব। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরে জার্নালের কাজে। হ্যাঁ, তো প্রথমেই আমাদের যেহেতু বলছে যে সিয়ামের যে হিসাবটা সেটা আমাদের তৈরি করে দিতে বলছে, মানে সিয়ামের বইটাতে যাবে
জাবেদা দিতে বলছে, তাহলে সিয়ামের বই, সিয়াম কে আমাদের জন্য? বিক্রেতা। সো আমরা বিক্রেতার জাবেদাটা আগে করব। হ্যাঁ, তাহলে লিখতেছি সিয়াম কোম্পানি লিমিটেড, এবং উনি ছিল হচ্ছে আমাদের জন্য সেলার, তো সেলারের বুক। হ্যাঁ, এবং এটা আমরা কি তৈরি করতেছি? জার্নাল তৈরি করতেছি। ওকে, আমি জার্নালটা লিখে নিলাম। আচ্ছা, তো এখানে আমরা ওকে, ডেবিট, ক্রেডিট, রেফারেন্স, ডেট। আচ্ছা, ডেট, অ্যাকাউন্টস টাইটেল, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট, এই ইয়াগুলো লিখে নিলাম আমরা। যেহেতু বিক্রেতার বই তৈরি করতেছি, বিক্রেতার বইয়ে প্রথমে আমাদের সম্পদগুলোর জাবেদা দিতে হয়, তাই তো? তাহলে যে যে সম্পদগুলো আমাদের এখানে কিন্তু কিছু বলে নাই যে সম্পদগুলো কি টেকেন ওভার করছে নাকি করে নাই, কিছুই বলে নাই। তো এই ক্ষেত্রে আমরা কি করব? আমাদের প্রত্যেকটা সম্পদকে আমরা, যেহেতু কোনো কিছু বলে নাই, সো আমরা ধরে নেব যে আমাদের প্রতিটা সম্পদকে তারা অ্যাবজর্বড করে নিয়ে নিছে। হ্যাঁ, সো সেটার জন্য আমাদের জাবেদাটা হবে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, এবং প্রতিটা সম্পদকে আমরা ক্রেডিট করব। তাহলে এখানে আমাদের ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে 1 লাখ, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আছে 1,50,000, স্টক আছে হচ্ছে 90,000, ফার্নিচার অ্যান্ড ফিটিংস এটা আছে 2500, অ্যাকাউন্টস রিসিভেবল আছে 25,000, ক্যাশ অ্যাট ব্যাংক আছে 12,500, ক্যাশ ইন হ্যান্ড 100। সো এই জিনিসগুলো আমি, আমার হাতে প্রশ্ন আছে সেটা দেখে আমি তুলে নিচ্ছি। হ্যাঁ, এবং আমি শর্ট করে লিখব। ল্যান্ড অ্যান্ড বিল্ডিংস ছিল, আমি শুধু ল্যান্ড লিখে নিলাম 1 লাখ, প্ল্যান্ট আছে 1,50,000, এরপরে স্টক আছে হচ্ছে আমাদের 90,000, এরপরে ফার্নিচার আছে হচ্ছে 2500, বসায় দিলাম 2500। এরপরে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল আছে হচ্ছে 25,000। এরপরে হচ্ছে ক্যাশ অ্যাট ব্যাংক, এটা আছে হচ্ছে 12,500, এবং ক্যাশ ইন হ্যান্ড আছে আমাদের 100। এই জিনিসগুলো আমাদের আছে। তো প্রত্যেকটাকে আমরা এইভাবে বসায় দিলাম। দেওয়ার পর এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে ক্রেডিট পাশে যে মানগুলো আমরা বসাইলাম, হ্যাঁ, এগুলোকে সব যোগ করব, করে আমাদের টোটাল আসবে 3,80,100 টাকা। এই যে ক্রেডিটের রিয়েলাইজেশন অ্যাকাউন্টে ডেবিটে আমরা বসায় দিলাম, ক্রেডিটগুলো যোগ করে ডেবিটে বসায় দিলাম। ওকে, আমাদের সম্পদের জন্য যা ছিল সেটা আমাদের হয়ে গেল। ওকে, এরপরে চলে যাব 2 নম্বরে। 2 নম্বরে আমাদের আছে হচ্ছে দায়গুলোকে টেকেন ওভার করতে হয়, এবং আমাদের এখানে বলছিল যে দায়গুলো আমরা কি করে নিছি? পুরোপুরি টেকেন ওভার করে নিছি। এই যে সানড্রি, অ্যাকাউন্টস পেয়াবল, এটাকে আমরা পুরোপুরি একটা নামও উল্লেখ করে দিচ্ছে, দায়গুলোর মধ্যে আবার নামও বলে দিচ্ছে যে ক্রেডিটর্সটাকে আমরা একবারে কি করতেছি? অ্যাবজর্ভ করে নিচ্ছি। তাহলে অ্যাকাউন্টস পেয়াবল কত আছে? 30,000। যেহেতু একটা দায়ের কথা বলছে, আমরা একটা দায়ই এখানে নিব, মানে যে জিনিসটাকে উল্লেখ করে দেবে আমরা সেটার বাইরে কাজ করতে পারবো না, ওইটাকে অতটুকুই নিতে হবে। আর যে জিনিসটা সম্পর্কে কোনো কিছু বলবে না সেটা আমাদের মতো করে আমরা ধরে নিতে পারবো। ঠিক আছে, দায়ের ব্যাপারে যদি এখানে কিছু না বলতো, তাহলে যদি আরও এখানে কোনো দায় থাকতো সেই দায়গুলোকেও কিন্তু আমরা এখানে নিয়ে নিতাম। ঠিক আছে, কিন্তু আমরা এখানে এমনিতেও দেখতে পাচ্ছি যে আজকের অঙ্কে আমাদের একটাই দায় আছে, অ্যাকাউন্টস পেয়াবল, এই একটাই দায় আছে। সো আমরা এখান থেকে দায়টাকে বসায় দিচ্ছি। ওকে, সো আমরা লিখে নিচ্ছি অ্যাকাউন্টস পেয়াবল 30,000 টাকা ছিল, 30,000 টাকা, এবং রিয়েলাইজেশন অ্যাকাউন্ট যেহেতু একটাই আছে, সো রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ক্রেডিট 30,000 টাকা। ঠিক আছে, তো এটা আমাদের আর একটা ম্যাথ হয়ে গেল, মানে 2 নাম্বার যে জাবেদাটা সেটা হয়ে গেল। এরপরে যদি আমরা পরের জাবেদাতে যেতে চাই, 3 নাম্বার যে জাবেদাটা সেটা আমরা করব এখন। আচ্ছা,
3 নম্বরে আমাদের যে জাবেদাটা ছিল পারচেজ কনসিডারেশনের জাবেদাটা আমাদের দিতে হয় বিক্রেতার বইয়ে, হ্যাঁ। পারচেজ কনসিডারেশনটাকে আমরা রিয়েলাইজেশন অ্যাকাউন্টে ট্রান্সফার করি, সেইটার জাবেদা দিতে হয়। সো আমাদের পারচেজ কনসিডারেশন এই যে এখানে কত ছিল, 4,05,000। ওকে, এটা নিয়ে যদি আমরা জাবেদা দিই তাহলে আমাদের জাবেদাটা হবে পারচেজার কোম্পানি ডেবিট, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে পারচেজার কোম্পানিকে ছিল নদী লিমিটেড, সো আমরা লিখে নিতে পারি নদী কোম্পানি লিমিটেড ডেবিট, এবং হচ্ছে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ক্রেডিট, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ক্রেডিট। তো এটার পরিমাণ ছিল 4,05,000, 4,05,000, হ্যাঁ। এই হয়ে গেল আমাদের 3 নম্বর জাবেদা। ওকে, এবার পারচেজ কনসিডারেশনটাকে আমরা দিয়ে দিব, মানে আমরা নিয়ে নিব নদী লিমিটেড আমাদেরকে পুরোপুরি পরিশোধ করে দিবে, সেটা প্রাপ্তি, ঠিক আছে। পারচেজ কনসিডারেশন প্রাপ্তির যে জাবেদাটা সেটা আমরা এখন দিব। এবং একটা জিনিস খেয়াল করব, আমরা পারচেজ কনসিডারেশনে চলে যাব যে আমরা কি কি উপায়ে টাকাটা পাইছি। দেখেন আমরা ক্যাশের মাধ্যমেও পাইছি, শেয়ারও পাইছি, এবং ডিভেঞ্চারের যে ক্যাশ হয় ডিভেঞ্চার, সেটার মাধ্যমে আমরা পাইছি। তার মানে আমরা ডিভেঞ্চারে পাইছি কিছু টাকা, শেয়ারের মাধ্যমে পাইছি কিছু টাকা, এবং ক্যাশ, পুরো ক্যাশ নগদে পাইছি কিছু টাকা। এই 3টা ওয়েতে যেহেতু আমরা পাইছি, তাহলে জাবেদাতেও 3টা ওয়ে আমরা লিখব যে 4,05,000 টাকা আমরা পাইছি ঠিকই, কিন্তু পুরোটা ক্যাশে পাইনি, কিছুটা শেয়ারে পাইছি, কিছুটা ক্যাশে পাইছি, এবং কিছুটা হচ্ছে আমাদের ডিভেঞ্চারের মাধ্যমে পাইছি, এটা আমরা লিখব, হ্যাঁ। সো এখানে আমরা লিখতে পারি শেয়ার ক্যাপিটাল, লিখছি শেয়ার ক্যাপিটাল, তারপর হচ্ছে ক্যাশ ডেবিট, এরপর হচ্ছে ডিভেঞ্চার ডেবিট। ওকে, এবং এগুলো আমরা কার কাছ থেকে পাচ্ছি, নদী লিমিটেডের কাছ থেকে পাচ্ছি, তাহলে নদী কোম্পানি লিমিটেড, তাকে ক্রেডিট করে দিলাম। আচ্ছা, শেয়ার ক্যাপিটালের মাধ্যমে আমরা পাইছিলাম হচ্ছে 1,60,000 টাকা, তাহলে বসাই দিতেছে 1,60,000 টাকা। ক্যাশের মাধ্যমে পাইছিলাম 1,40,000, বসাই দিলাম 1,40,000, এবং ডিভেঞ্চারে পাইছিলাম হচ্ছে 1,05,000, হ্যাঁ 1,05,000 টাকা বসাই দিলাম, এবং এগুলো যোগ করলে কিন্তু আমাদের 4,05,000 টাকা আসবে। এই যে 4,05,000 টাকা, মানে আমরা প্রথমে রিয়েলাইজেশনে ট্রান্সফার করলাম, এরপর আমরা নদীর কাছ থেকে নিয়ে নিলাম, ঠিক আছে। ওকে, তো 4 নাম্বার যে জাবেদাটা ছিল সেটাও আমাদের হয়ে গেল। 4 নাম্বার জাবেদার পরে 5 নাম্বার জাবেদা হচ্ছে আমাদের যদি প্রেফারেন্স শেয়ার থাকে সেটার জন্য জাবেদা দিতে হয়। তারপরে প্রেফারেন্স শেয়ারদের থাকলে প্রথমে আমরা প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের যে অ্যাকাউন্ট আছে সেখানে নিব। তারপরে 6 নম্বরে গিয়ে জাবেদা দিব হচ্ছে যে শেয়ার হোল্ডারদের অ্যাকাউন্টে এই টাকাটাকে ট্রান্সফার করে দিব, ঠিক আছে। এবং 7 নম্বরে গিয়ে ক্লোজ করে দিতে হয়, এরকম মানে রিয়েলাইজেশন এক্সপেন্সেস থাকলে, মানে কোনো এক্সপেন্স ব্যয় যদি আমরা পেড করি, এবং ব্যয় কিন্তু আমাদের আছে এখানে, হ্যাঁ, সেই ব্যয়টা পেড করবো। আচ্ছা, তো এখানে 5 নম্বরে ছিল শেয়ার হোল্ডারদের যে টাকাটা সেটা তাদেরকে দিয়ে দিতে হবে, মানে তাদের অ্যাকাউন্টে, মানে প্রথমে আমাদের অ্যাকাউন্টে, আমাদের কোম্পানির অ্যাকাউন্টে নিতে হবে, এরপরে সেটাকে আমাদের কি বলে, আমাদের যে শেয়ার হোল্ডারদের আছে তাদের অ্যাকাউন্টে দিয়ে দিতে হবে। বাট আজকের অঙ্কটা যদি খেয়াল করেন, আমাদের এখানে কিন্তু কোনো শেয়ার হোল্ডার নাই, ঠিক আছে। মানে আলাদা কোনো শেয়ার হোল্ডার বা প্রত্যেকজন 5 জন শেয়ার হোল্ডার, 6 জন শেয়ার হোল্ডার বা কোনো পার্টনার্স, কোনো কিছুই কিন্তু বলে নাই। সো একজনের হিসাবই আমাদের করতে হবে। তাহলে 5 নম্বরে গিয়ে আমরা যে জাবেদাটা দিব সেটা হচ্ছে এই যে রিয়েলাইজেশন অ্যাকাউন্টটা আমরা তৈরি করলাম, যতগুলো রিয়েলাইজেশন অ্যাকাউন্ট তৈরি করছি, এই রিয়েলাইজেশন অ্যাকাউন্টগুলোর ডেবিট ক্রেডিটগুলো হিসাব করে আমরা রিয়েলাইজেশন অ্যাকাউন্টের যে হিসাবটা আছে এটাকে আমরা বলতে গেলে ক্লোজ করতে পারি, মানে ক্লোজ করব, ঠিক আছে। ক্লোজের জাবেদাটা আমরা এখান থেকে দিব, তার মানে রিয়েলাইজেশন অ্যাকাউন্টটাকে ক্লোজ করব। সো এইটার জাবেদা হচ্ছে, এটা জাবেদা দেওয়ার আগে আমাদের দেখতে হবে ডেবিট পাস বেশি না ক্রেডিট পাস বেশি। কিভাবে বুঝবো? আমাদের এখানে আমরা যে কটা রিয়েলাইজেশন অ্যাকাউন্ট তৈরি করছি, আমরা যদি একটু মার্ক করি, ডেবিটগুলোকে মার্ক করতেছে আগে। ডেবিট আছে কত, 1,80,100, ওকে আমরা দেখি আরও কি ডেবিটে আছে কিনা, আর কিন্তু ডেবিটে নাই। এবং ক্রেডিটে আমরা পাচ্ছি, এই একটা ক্রেডিটে পাইলাম 30,000 টাকা, এবং আর একটা পাচ্ছি 4,05,000 টাকা। তার মানে কিন্তু আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আমরা যদি একটু যোগ করে দেখি, এখানে আছে 3,80,100 ডেবিটে, হ্যাঁ, আর ক্রেডিটে একটার মধ্যেই চলে আসছে আপনার 4,05,000 টাকা। তো আমরা যদি এটাকে যোগ করি, আমরা একটু যোগ করে দেখি, 4,05,000
4,05,000 যোগ হচ্ছে 30,000, আমাদের টোটাল আসতেছে 4,35,000 টাকা। তার মানে ক্রেডিটই কিন্তু বেশি আসতেছে, ঠিক আছে। তাহলে ক্রেডিটে যেহেতু বেশি, তাহলে আমাদের জাবেদাটা হবে এরকম, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট এবং হচ্ছে ইকুইটি শেয়ার ক্রেডিট। তবে আমাদের যদি এখানে ইকুইটি শেয়ার পার্টনার্স থাকে, তাহলে প্রত্যেকটা পার্টনার্সের নাম লিখতে হবে এবং তাদেরকে ভাগ করে দিতে হবে, অথবা যদি আমাদের শেয়ার হোল্ডার থাকে প্রত্যেকটা শেয়ার হোল্ডারকে ভাগ করে দিতে হবে। কিন্তু আজকের অঙ্কে এরকম কোনো কিছু নাই। সো আমরা এখানেই 4 লক্ষ কত ছিল, 35,000, হ্যাঁ ক্রেডিটের ছিল 4,35,000, এটা লিখবো। মাইনাস আমাদের ডেবিটের ছিল হচ্ছে 3,80,100, ঠিক আছে। এবং এটাকে যদি আমরা মাইনাস করি, 3,80,100 মাইনাস করলে আমাদের আসতেছে 54,900 টাকা। আমরা বসায় নিয়ে আগে এখানে 54,900 টাকা, এটাকে আমরা বসাইলাম। এবং এইটা যেহেতু লিখছিলাম কি ইকুইটি শেয়ার হোল্ডার, ঠিক আছে। সো তাহলে এই যে রিয়েলাইজেশন অ্যাকাউন্টগুলো আমরা লিখলাম, এটা এখন আমরা কি করব, ইকুইটি শেয়ার, হ্যাঁ এখানে ইকুইটি শেয়ার না দিয়ে আমরা কোম্পানির নামটা দিয়ে দিব। তাহলে কোন কোম্পানি ছিল আমাদের, এই ক্যাপিটালটা ছিল হচ্ছে ক্যাপিটাল অফ নদী কোম্পানি লিমিটেড। তার মানে আমাদের যে কোম্পানির কাছ থেকে সিয়াম লিমিটেড বা বিক্রেতা টাকা পাবে, সেই ক্রেতা কোম্পানির নাম দিব যে ক্যাপিটাল অফ নদী কোম্পানি লিমিটেড, 54,900 টাকা, ঠিক আছে। তাহলে এটাকে আমরা রিয়েলাইজেশন হিসাবটাকে আমরা ক্লোজ করে দিলাম। ওকে, সো এই হয়ে গেল আমাদের সিয়াম লিমিটেডের যে বিক্রেতার যে বই ছিল, বিক্রেতার বইয়ের জাবেদা, ঠিক আছে। সো এটা করে দেওয়ার পর এরপরে আমাদের বিক্রেতার বই চাইছিল, আমাদের কিন্তু অঙ্ক শেষ। আজকে যে প্রশ্নটা চাইছিল সেই প্রশ্ন কিন্তু আমাদের কাজ শেষ, ঠিক আছে। কিন্তু আমরা এই পারচেজারের যে বইটা সেটাও আমরা এখান থেকে একটু শিখবো, হ্যাঁ। তাহলে আমরা পারচেজার কোম্পানি মানে হচ্ছে নদী লিমিটেড, তার বইটাও আমরা এখান থেকে তৈরি করে নিব। আচ্ছা, তো এখানে আমাদের নদী কোম্পানি লিমিটেড লিখি, নদী কোম্পানি লিমিটেড, এবং ইনি ছিল হচ্ছে পারচেজার্স বুক, মানে ক্রেতার বই আমরা শিখবো বানানো। তো এটা যেহেতু জার্নাল তৈরি করতেছি, লিখে নিই জার্নাল। ওকে, জাবেদার যে বক্সটা হয়, ওকে বাকিগুলো লিখছি না, জাস্ট ডেবিট আর ক্রেডিটটা লিখে নিলাম, হ্যাঁ। জাবেদা প্রথমে আমাদের ক্রেতার বইয়ের জাবেদা, হ্যাঁ ক্রেতার বইয়ের জাবেদার জন্য আমাদের যেখানে যেতে হবে, প্রথম নাম্বার আমরা হচ্ছে প্রথমেই যেটা দিব বিজনেস পারচেজের যে জাবেদা বা পারচেজ কনসিডারেশনের যে জাবেদাটা সেটা প্রথমে দিব। তাহলে লিখে নিচ্ছি বিজনেস পারচেজ, হ্যাঁ কত, 4,05,000 টাকা। এবং এটার বিপরীতে যেটা লিখবো, লিকুইডেটর অফ সিয়াম কোম্পানি লিমিটেড, মানে আমরা কাকে গ্রাস করেছি, লিকুইডেটর গ্রাস করে নেওয়া, মানে একদম নিয়ে নেওয়া, পুরোপুরি কাচিয়ে নিয়ে নেওয়া, গ্রাস করে নেওয়া, হ্যাঁ কাকে গ্রাস করলাম আমরা, সিয়াম কোম্পানি লিমিটেডকে গ্রাস করে নিলাম। এখন আবার এটা ভাববেন না যে ওই যে স্বৈরাচারী সরকারের মতো আমরা কি একদম তাদেরকে খায়া ফেলছি, তাদের কোনো সুযোগ সুবিধা না দেখে, ঠিক আছে। আমরা কিন্তু তাদের কথাবার্তা বা তাদের যে শর্তগুলো ছিল সেগুলো মেনেই আমরা এটা মেনে নিছি। তাহলে লিকুইডেটর অফ সিয়াম লিমিটেড, কোম্পানিটা লিখলাম না, জাস্ট শর্ট করে সিয়াম লিমিটেড লিখে নিলাম। ওকে, টাকা হবে কত, 4,05,000 টাকা। ওকে, লিকুইডেটর অফ সিয়াম লিমিটেড ক্রেডিট একটা চলে গেল। 2 নম্বরে আমাদের যে জাবেদাটা দিতে হবে, আমাদের সকল সম্পদ এবং লাইবিলিটিসের জন্য যা যা আমরা বিক্রেতার কাছ থেকে নিয়ে নিছি সেই সকল সম্পদ এবং দায়গুলোর জন্য আমাদের এখানে জাবেদা দিতে হবে, হ্যাঁ। শুধুমাত্র সেই জাবেদা মানে সেই সম্পদ এবং দায়গুলা যেগুলো আমরা নিয়ে নিচ্ছি। তাহলে এখানে প্রত্যেকটা সম্পদ যে ছিল এই সম্পদগুলো কিন্তু আমরা নিয়ে নিছিলাম, প্রতিটা সম্পদ আমরা নিছিলাম। সো প্রতিটা সম্পদের নাম আমরা এখানে লিখব। ল্যান্ড ছিল 1 লাখ, তারপরে প্ল্যান্ট 1,50,000,
স্টক ছিল 90,000, দিয়ে দিলাম 90,000। ফার্নিচার, আচ্ছা আমি শর্ট করে করে লিখে, হ্যাঁ, ফার্নিচার ছিল 2500 টাকার। তারপর অ্যাকাউন্টস রিসিভেবল ছিল হচ্ছে আমাদের 25,000 টাকার। আচ্ছা, এরপরে ক্যাশ ইন হ্যান্ড, আচ্ছা ক্যাশ ইন হ্যান্ড ছিল 100, আর ক্যাশ অ্যাট ব্যাংক ছিল 12,500। ওকে, 12,500। এরপর আমরা লাইবিলিটিসগুলো লিখবো। হ্যাঁ, আমরা এখানে একটা লাইন একটু গ্যাপ দিয়ে রাখবো, মানে এরকমভাবে খালি রাখবো যাতে আমরা একটা লাইন লিখতে পারি। কেন আমি যাচ্ছি একটু পরে বলছি। তো দায়গুলো ছিল কি, অ্যাকাউন্টস পেয়াবল একটা দায় ছিল, তাই না? সো অ্যাকাউন্টস পেয়াবল আমাদের 30,000 টাকা ছিল, এই ক্রেডিটে আমরা 30,000 টাকা বসায় দিলাম। ওকে, এবং আমাদের বিজনেস পারচেজের যেটা ছিল সেই অ্যামাউন্টটাকে আমরা লিখে নেব। তো বিজনেস পারচেজ, এটার পরিমাণ ছিল 4,05,000। এবার আমরা যেটা করব, আমরা ডেবিট পাসগুলোকে যোগ করে ক্রেডিট পাসটা বিয়োগ করব, ঠিক আছে? এবং এই ডেবিট পাসগুলো যোগ করার পর ক্রেডিট পাসটা বিয়োগ করলে আমরা দেখব কি, আমাদের এই অঙ্কে, বিশেষ করে আজকের অঙ্কে আমাদের একটা এই ডেবিট পাসে কিছু টাকা কম আসবে। কত টাকা কম আসবে? এই ডেবিট পাসে হচ্ছে আমাদের 54,900 টাকা কম আসবে। এবং এই যে 54,900 টাকা কম আসলো, এটা কি? এটা হচ্ছে গুডউইল, ঠিক আছে? এটা হচ্ছে কি? গুডউইল, যেটা আমরা 54,900 টাকা গুডউইল। হ্যাঁ, এই যে লিখে নিলাম গুডউইল। দেখেন আমাদের আজকের অঙ্কে কিন্তু গুডউইল ছিল না, আমরা নিজেরা ক্যালকুলেশন করতে করতে দেখছেন কিভাবে গুডউইল বের করলাম। এবং খেয়াল করে দেখেন এই অ্যামাউন্টটাই 54,900, এটা আমরা আর একটা জায়গায় বের করছি। ও সরি, এখানে না, এই যে এখানে বিক্রেতার যে জাবেদা ছিল এই জায়গার মধ্যে কোথায় বের করছি? এই যে 54,900 টাকা। দেখছেন ক্যাপিটাল অফ নদী কোম্পানি লিমিটেড, নদী কোম্পানি লিমিটেডের ক্যাপিটাল ছিল কত? 54,900 টাকা, ঠিক আছে? এইটা আমরা এই যে এখানে লিখছি, ঠিক আছে? তার মানে এই 54,900 টাকা বিক্রেতার জন্য হচ্ছে এই 54,900 টাকা ওদের লাভ, ঠিক আছে? ওদের লাভ, ওদের প্রফিট, বিক্রেতার জন্য এই 54,900 টাকা লাভ। এবং আমরা যারা ক্রেতা আছি তাদের জন্য এই 54,900 টাকা কি? সুনাম। মানে আমরা এই 54,900 টাকা সিয়াম কোম্পানিকে এক্সট্রা দিছি, তার কারণ হচ্ছে এই 54,900 টাকা আমাদের কাছে সুনাম আছে, মানে কোম্পানির যে নামডাক আছে সেটা একটা, মানে এই 54,900 টাকাকে আমরা সুনাম বলে, একটা সম্পদ বলে গণনা করব। তাহলে আমাদের বিজনেসের লসটা হবে না। ইভেন 54,900 টাকার সুনাম থাকা মানে কিন্তু অনেক বড় একটা হেল্প হওয়া। তো এই সুনামটা দিয়ে আমরা কিন্তু পরবর্তীতে কী করবো, আমাদের বিক্রয়ের পরিমাণ বা আমাদের যত লেনদেনের পরিমাণ আছে সেগুলো আমরা বাড়াইতে পারবো, ঠিক আছে? তো এই 54,900 টাকা আমরা সুনাম হিসেবে লিখলাম, ঠিক আছে? এইটা হলো আমাদের একটা ক্রেতার বইয়ের একটা কি বলে ক্যালকুলেশন, যেটা আমাদের সবসময় জানা লাগবে, ঠিক আছে? ওকে, সো এই জিনিসটা যখনই আমরা ক্রেতার বইটা তৈরি করতে যাব তখনই এই সম্পদ এবং দায়ের যে জাবেদাটা আমরা দিব সেই সময় একটু খেয়াল করব, ঠিক আছে? সেই সময় একটু খেয়াল রাখবো। এখন বলতে পারেন আপু 1 নম্বর অঙ্ক তো আমরা এটা করি নাই, 1 নম্বর অঙ্কে তো আমাদের গুডউইল বলেই দিচ্ছিল, আমরা আলাদা করে ক্যালকুলেশন করব কেন? আজকের অঙ্কে গুডউইল বলে নাই, এই কারণেই তো আমরা এই যে পারচেজ কনসিডারেশন এই সিস্টেমে করছি, তাই না? নাহলে তো আমরা সম্পদ এবং দায়গুলো মাইনাস করেই কি পারচেজ কনসিডারেশন বের করতে পারতাম, এত ক্যালকুলেশনের তো দরকার ছিল না, তাই না? ওকে, সো এখানে আমাদের 2 নাম্বার জাবেদাটা হয়ে গেল। চলে যাব 3 নাম্বার জাবেদায়। 3 নাম্বার জাবেদায় হচ্ছে আমরা এই যে টাকাগুলো ওদেরকে দিছি, 4,05,000 টাকা যে দিলাম, এটা কিভাবে দিলাম সেটা আমরা লিখব। সো লিখে নিচ্ছি, লিকুইডেটর অফ সিয়াম কোম্পানি লিমিটেডকে আমরা 4,05,000 টাকা দিছি, কিন্তু পুরোটা ক্যাশে দিইনি, আমরা প্রথমে দিছিলাম শেয়ারের মাধ্যমে।
শেয়ার ক্যাপিটালের মাধ্যমে দিছি 1,60,000 টাকা। তারপর হচ্ছে ক্যাশের মাধ্যমে দিছিলাম 1,40,000 টাকা, এবং ডিবেঞ্চারের মাধ্যমে আমরা দিছিলাম হচ্ছে, আচ্ছা একটু ওয়েট, আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি আমি, এখানে আমাদের কাজটা ওকে আমি ওকে দেখেন এখানে কিভাবে করব। শেয়ার ক্যাপিটাল দেখেন এই জায়গায় যেহেতু আমরা কিন্তু এবার বিক্রেতার বই তৈরি করতেছি না, আমরা আমাদের বই মানে ক্রেতা হয়ে আমরা বই তৈরি করতেছি। তাহলে 4,05,000 টাকা আমরা ওদের টোটাল দিছি, কিন্তু এর মধ্যে কিভাবে দিছি যদি আমরা একটু খেয়াল করি, দেখেন শেয়ার ক্যাপিটাল ওদের কত ছিল, পুরো শেয়ার ক্যাপিটাল এই যে 20,000 শেয়ার আমরা পুরোটা নিয়ে নিছি, তাই না? তাহলে এই 2 লাখ টাকা পুরো শেয়ারটা আমরা নিয়ে নিছি, মানে পুরো 2 লাখ টাকার শেয়ার আমরা নিয়ে নিছি ওদের কাছ থেকে। আচ্ছা তাহলে ক্রেতা কোম্পানির শেয়ার কত হইলো, 2 লাখ টাকার শেয়ার হইলো। এখন বলতে পারেন যে আপু এটা তো হইলো না, শেয়ার ক্যাপিটাল তো আমরা 8 টাকা এবং আর একটা ছিল 7 টাকা, এইগুলো তাহলে এখানে 2 লাখ কীভাবে আমরা পাইলাম? খেয়াল করেন এখানে এই যে আমি লিখছিলাম যে নদী লিমিটেডের কাছ থেকে সিয়াম যে শেয়ারগুলো নিচ্ছে সেগুলোর দাম হচ্ছে 8 টাকা, কিন্তু সিয়াম কোন শেয়ারটা দিচ্ছে, 20,000 শেয়ার দিচ্ছে যেগুলোর প্রত্যেকটার মূল্য 10 টাকা। তাহলে 20,000 এবং 10 গুণ করলে আমাদের কত আসবে, 2 লাখ। আপনারা চাইলে ওইটা এখানে লিখে দিতে পারেন। এই তার মানে আমরা কিন্তু 20,000 শেয়ার নিয়ে নিছি এবং এগুলোর মূল্য কত, 10 টাকা করে এগুলোর মূল্য আছে, তাহলে আমরা 2 লাখ টাকা শেয়ার নিছি। মানে এখন আমরা হিসাব করব যে আমরা ওদের কাছে যে 4,05,000 টাকা দিলাম, এই 4,05,000 টাকার বিনিময়ে আমরা কি পাইছি, মানে আমরা কি নিছি, এই জিনিসটা আমরা হিসাব করব। ঠিক আছে, ওদের কাছ থেকে বিনিময়ে আমরা কি নিলাম এই জিনিসটার হিসাব করব। তাহলে শেয়ার ক্যাপিটাল 2 লাখ টাকার শেয়ার আমরা নিছি, আচ্ছা এটা বসাইলাম। এরপর আমাদেরকে বলতেছিল যে আচ্ছা এখানে আমরা খেয়াল করি কোথায় যেন ছিলাম, তাহলে ওদের এই 2 লক্ষ শেয়ার 2,20,000 শেয়ার প্রত্যেকটা 10 টাকা করে 2 লক্ষ টাকা, এটা আমরা কি করলাম নিয়ে নিলাম, এটা পুরোপুরি আমাদের হয়ে গেল। ওকে, তো এরপরে যেটা হচ্ছে আমি এখানে একটা কাজ করি, আমি এই জায়গায় একটু দেখাবো। দেখেন ওদেরকে আমরা টাকা দিছি কি মাধ্যমে, ক্যাশে দিছি, তাহলে আমি এখানে লিখতেছি ক্যাশ, তারপর হচ্ছে শেয়ারের মাধ্যমে দিছিলাম এবং ডিবেঞ্চারের মাধ্যমে দিছিলাম। হ্যাঁ, তো এই ডিবেঞ্চারটাকে আমরা নিছি, আমরা এখন ক্রেতা কোম্পানি। ডিবেঞ্চার কি ক্রেতা কোম্পানি নিছিল নাই, কিন্তু জাস্ট ডিবেঞ্চারের জন্য, মানে ডিবেঞ্চারটা বিক্রেতা যেন দিয়ে দিতে পারে সেই কারণে ওকে আমরা 1,05,000 টাকা দিয়ে দিছি। তো এই ডিবেঞ্চারটা কিন্তু আমাদের কাছে নাই, এটা কিন্তু আমরা নেই, ঠিক আছে? তাহলে ডিবেঞ্চার বাদ, বুঝতে পারলাম তো? ডিবেঞ্চার কিন্তু আগেই বাদ, কারণ ওইটা আমরা নেই। যদি আমরা নিতাম তাহলে আমরা অবশ্যই লিখতাম, যেহেতু আমরা ওইটা নেই সো ওইটা আমরা লিখবো না। তাহলে ক্যাশ এটা আমরা ওদের দিছি, ঠিক আছে, এবং কিছু ক্যাশ যেরকম আমরা এখান থেকে ক্যাশে কিছু সম্পদ আমরা নিছিও, ঠিক আছে, আবার শেয়ার আমরা কিছু দিছি, আমরা কিছু নিছি। ওকে, তো এখানে আমরা একটা শেয়ার ক্যাপিটাল বসালাম 2 লাখ টাকার, আমরা শেয়ার ক্যাপিটালটা বসাইলাম। তাহলে এই জায়গায় যদি আমরা শিখি শেয়ার ক্যাপিটাল 2 লাখ টাকার, এটা আমরা পাইছি ওদের কাছ থেকে, পুরো 20,000 শেয়ার আমরা নিয়ে নিছিলাম এবং ওইটার মূল্য ছিল 10 টাকা করে, 2 লাখ টাকা, এটা আমরা পুরোটা নিয়ে নিচ্ছি। ওকে, এরপরে গিয়ে কী হইলো, এরপরে গিয়ে আমাদের ওরা বলল যে ওদেরকে আমাদের কাছে যে শেয়ারগুলো আমাদের কাছে, মানে এই নদী লিমিটেড আর হচ্ছে সিয়াম লিমিটেড, যে শেয়ারটা আমাদের কাছে মূল্য হচ্ছে 5 টাকা এবং বাজার মূল্য হচ্ছে 8 টাকা। হ্যাঁ, তো নদীকে সিয়াম বলতেছে যে আমাকে 5 টাকা করে দিলে হবে না, তোমাদের কাছে যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলো আমাকে বাজার মূল্যে দিতে হবে। মানে সিয়ামকে আমাদের কত করে দিতে হয়েছে, 8 টাকা করে দিতে হয়েছে। তার মানে আমাদের কাছে যে শেয়ারটার মূল্য ছিল 5 টাকা, সেটা আমরা সিয়ামকে দিছি কত টাকা করে, 8 টাকা করে দিছি। তাহলে এখানে ওদেরকে আমরা কত টাকা বেশিতে শেয়ারগুলো দিলাম, 3 টাকা বেশিতে শেয়ারগুলো দিলাম, ঠিক আছে। এবং ওদের কাছ থেকে আমরা কতগুলো, এই 20,000 শেয়ার যে ছিল ওদের কাছে, এই 20,000 শেয়ারের জন্যই কিন্তু আমরা 3 টাকা বেশি ওদেরকে দিচ্ছি, ঠিক আছে। এই 20,000 শেয়ারের জন্য ওদেরকে আমরা 3 টাকা এক্সট্রা দিছি। তাহলে এইটার হিসাবটা যদি আমরা করতে চাই, আমরা লিখবো এখানে শেয়ার প্রিমিয়াম। শেয়ার প্রিমিয়াম হচ্ছে 20,000 শেয়ার গুণ 3 টাকায়, 20,000 শেয়ারের জন্য আমরা ওদেরকে 3 টাকা করে কি করছি, পেইড করছি। তাহলে 3 টাকা করে হলে আমাদের কত আসতেছে, 60,000 টাকা। তার মানে ওদের কাছ থেকে দেখা যাচ্ছে
যে নদী লিমিটেডের সিয়াম কোম্পানির কাছ থেকে আমরা নদী লিমিটেড আমরা অ্যাকচুয়ালি 2 লাখ টাকার শেয়ার নিছি, এটা দেখা যাচ্ছে। কিন্তু বাস্তবে কিন্তু ওদেরকে আমরা এই শেয়ারগুলোর জন্য, এই 20,000 শেয়ারের জন্য ওদেরকে আমরা টোটাল 2,60,000 টাকা দিছি। ঠিক আছে, হিসাবটাকে আমি মিলাইতে পারলাম? তার মানে এখান থেকে আমাদের দেখা যাচ্ছে যে আমরা 2 লাখ টাকার শেয়ার নিছি, কিন্তু আসলে ওদেরকে আমরা আরও 60,000 টাকা, তার মানে টোটাল এই 20,000 শেয়ারের জন্য ওদেরকে আমরা টোটাল 2,60,000 টাকা আমরা ওদেরকে দিছি। ওকে, এরপর আমরা ক্যাশ যেহেতু দিছি, তো ক্যাশের পরিমাণটাও আমরা এখান থেকে বের করব। সো আমাদের শেয়ার ক্যাপিটাল কমে গেছে 2 লাখ টাকা, মানে এই 2 লাখ টাকা দিয়ে ওদের কাছ থেকে আমরা 20,000 শেয়ার নিচ্ছি। এবং শেয়ার প্রিমিয়াম, মানে যেহেতু আমরা ওদেরকে প্রিমিয়াম দিছি, সো এখানে 3 টাকা করে আমরা আবার প্রিমিয়ামও দিছি ওদেরকে 60,000 টাকা, তাহলে এইটাও আমরা লিখে রাখলাম। এবং ওদেরকে আমরা ক্যাশ দিলাম কত টাকা, এটা বের করার জন্য এই যে 4,05,000 টাকা আছে, এখান থেকে এই 2,60,000 টাকা আমরা কি করব, মাইনাস করব। তাহলে আমাদের ক্যাশ চলে আসবে হচ্ছে 1,45,000 টাকা। ঠিক আছে, মানে ওদের যে দৃষ্টিকোণ, সেখান থেকে আমরা ওদেরকে দিছি হচ্ছে 1 লাখ, ক্যাশে দিছি 1,40,000 টাকা। ঠিক আছে, কিন্তু আমাদের ক্রেতার যে দৃষ্টিকোণ, সেখান থেকে যদি ক্রেতা নিজের হিসাবটা করে, তাহলে দেখা যাচ্ছে যে ক্রেতা ওদেরকে নগদে 1,45,000 টাকা দিছে। মানে তার কোম্পানিতে এই টাকাটা, যেটা ওদের কাছে, মানে আমি যদি জিনিসটা কীভাবে বুঝাই, এই হচ্ছে সিয়াম এবং হচ্ছে নদী, যেরকম টাকার মানটা কিন্তু কম বেশি থাকে, তাই না? সিয়ামের কাছে যে টাকাটা হচ্ছে 1,40,000, সেই টাকাটা যখন নদীর কাছে চলে যাচ্ছে, তখন ওই টাকাটার মূল্য হয়ে যাচ্ছে কত, 1,45,000 টাকা। ঠিক আছে, মানে নদীর কোম্পানিটা হয়তো একটু বড়, আর সিয়ামেরটা কোনো দিক দিয়ে একটু পিছিয়ে আছে, এই কারণে ওর কোম্পানিতে টাকার মানটা কি কম, আর ওর কোম্পানিতে যেই যাচ্ছে সেই হিসাবটা কি বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম জিনিসটা। তাহলে 1,45,000 টাকা আমরা ক্যাশের মাধ্যমে দিয়ে দিলাম। ওকে, তাহলে নদী লিমিটেডের কত টাকা দিল ওরা টোটাল, নদী লিমিটেড সিয়ামকে, সেটা আমাদের বের করা হয়ে গেল। 3 নম্বর জাবেদাটা হয়ে গেল। 4 নম্বর জাবেদা আমরা কোশ্চেনে দেখব যে আমাদের বাড়তি কোনো কিছু ছিল কি না। হ্যাঁ, সম্পদের জন্য দায়ের জন্য দেওয়া হয়ে গেছে জাবেদা, এই যেটা দেখেন, দ্য কস্ট অফ লিকুইডেশন অফ 500 ইজ টু বি মিট বাই দ্য পারচেজিং কোম্পানি। পারচেজিং কোম্পানির দ্বারা 500 টাকা কি হবে, লিকুইডেশন এক্সপেন্স হিসেবে দেওয়া হবে। তো এই যে ক্রেতা কোম্পানি যখন কোনো ব্যয়ের জন্য কোনো টাকা দেয়, এরকম 500, 1,000, 2,000, 2,500 টাকা দেয়, এরকম কোনো টাকা দেয়, সেটাকে আর আমরা এক্সপেন্স হিসেবে দেখব না, কারণ সেটা লিখলেই আমাদের কি, মানে কোম্পানি ব্যবসাটা কিনে নেওয়ার আগেই কি হয়ে যাবে, লস শুরু হয়ে যাবে, ব্যয় শুরু হয়ে যাবে। ঠিক আছে, মানে আমরা যে একজনের কাছ থেকে বিজনেসটাকে কিনে নিলাম, এই বিজনেসটাকে কিনে নিলাম, আমরা কাজ শুরু করব, আমরা সব কিছু গুছিয়ে নিব। হ্যাঁ, এরপরেই তো আমাদের বিজনেসটাতে আমরা আরও কিছু ইনভেস্ট করে বা একটা প্ল্যানিং করে আমরা কাজ শুরু করব, তখন সেটা আমরা ব্যয় করব। কিন্তু আমরা কিনে নিলাম, তখনই যদি আমরা ব্যয় লিখে রাখি, তাহলে তো এটা আমাদের ফিউচারে গিয়ে আমাদের লস হয়ে যাবে কোম্পানিতে। হ্যাঁ, তো এটাকেও আমরা কি করব, আমরা গুডউইলের মধ্যে নিয়ে যাব। তাহলে লিখে দিচ্ছি যে আমাদের গুডউইল বাড়লো, মানে ক্রেতা কোম্পানির গুডউইল বাড়লো 500 টাকা, এবং এখান থেকে আমরা যেহেতু ক্যাশে দিছি, সো ক্যাশ কমে গেল 500 টাকা। যেহেতু আমাদের এখানে প্রশ্নে ক্যাশে দিছি না নগদে দিছি কিছু বলা নাই, সো এই ক্ষেত্রে আমরা ধরে নিব ক্যাশে দিছি। আর যদি কোনো কিছু উল্লেখ করে দেয় ক্যাশ বা ব্যাংক, তাহলে অবশ্যই ক্যাশ বা ব্যাংক, মানে যেটা উল্লেখ করে দিবে সেটাতে দিতে হবে। তাহলে এই হয়ে গেল আমাদের ক্রেতা কোম্পানির জাবেদা, বিক্রেতা কোম্পানির জাবেদা, এবং হচ্ছে এই আমাদের পারচেস কনসিডারেশনের যে কাজ ছিল নিট পেমেন্টস মেথডে, সেইটা। ঠিক আছে, তো আশা করি অঙ্কটা বুঝাইতে পারছি। যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে জানাবেন।